হ্যালো, শুভ রবীন্দ্র জয়ন্তী। কিন্তু ভাববেন না যে রবীন্দ্র জয়ন্তী বলে আমি এরকম সেরেছি, মানে এত সেরেছি। রবীন্দ্র জয়ন্তীর সাথে সাথে আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। আসলে প্রত্যেকবারই রবীন্দ্র জয়ন্তীর আগে পরে আমাদের অ্যানিভার্সারিটা পড়ে। আগের বারও মনে হয় রবীন্দ্র জয়ন্তীর দিনেই পড়েছিল, পরের দিন। রাইট, এই হচ্ছে ঘটনা। তো আমাদের অ্যানিভার্সারি আজকে 2 বছর আমরা দারুণভাবে কাটিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে না আমাদের 2 বছর কেটেছে বলে। আমাদের মনে হচ্ছে 200 বছর আমরা অতিক্রম করছি। আমার আরো 200 বছর আমরা অতিক্রম করতে চাই। আপনাদের পিসিও আজকে সকালবেলায় ফোন করে বলেছে, হ্যাঁ রে তোদের 3 বছর হয়ে গেল না? হ্যাঁ, ওরকমই ব্যাপারটা। দারুণ ব্যাপার একদম। তো রবীন্দ্র জয়ন্তী দিয়ে সেলিব্রেট মানে উইশ করার শুরু করার ভিডিওটার কারণ হচ্ছে যে আমি জানি যে 9th মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এটা আমি ছোটবেলা থেকেই জেনেছি। হ্যাঁ, প্রবাবলি সেটা 9th মে, কিন্তু আমাদের বিয়ে থেকে শুরু করে এই 2 বছর অবধি একদিনও রবীন্দ্র জয়ন্তী 9th মেতে পড়েনি। তো এইবার ফাইনালি পড়েছে আর আমার এটাতে খুব মজা হচ্ছে। আর একটা ব্যাপারও এটা যে আমি খুব মানে আই এম আ বিগ ফ্যান অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছু আমি খুব ভালোবাসি। তাহলে একটা ছোট করে 2 লাইন কবিতা দিয়ে শুরু করো আজকের ব্লগটা, সব থেকে ভালো হবে তাহলে। দূর না সে পরে হবে। না আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সে আমি পরে আরেকটা ভিডিওতে না হয় কবিতা বা কিছু একটা বলে দেবো। হ্যাঁ, দাঁড়াও না, বলতে দাও। আচ্ছা, আমি কি বলছিলাম সেটা ওর কথায় ভুলে গেলাম। হ্যাঁ, তো হ্যাঁ, আরেকটা যেটা মানে একটু খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে যে আমি যে কোনোভাবেই রবীন্দ্র জয়ন্তীটা কোনো না কোনো জায়গায় সেলিব্রেট করি। মানে আগের বারও আমাদের এক মানে বোন বা আমাদের মানে ওর বোন হয় আর কি, সঞ্চয়িতা, ওদের বাড়িতে। তো সেখানে আমরা রবীন্দ্র জয়ন্তী দারুণভাবে সেলিব্রেট করেছিলাম, তাই না? খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। আমি আবৃত্তি করেছিলাম, ও গান করেছিল, আমরা গান করেছিলাম। খুব দারুণভাবে সেলিব্রেট হয়েছে। এর আগেও আমরা মোটামুটি বাড়িতে একটা রবীন্দ্র জয়ন্তী ছোট করে সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম আমার মাসির বাড়িতে। তো এই রবীন্দ্র জয়ন্তীটাকে আমি সেলিব্রেট করতে খুব ভালোবাসি, কিন্তু অ্যানিভার্সারি পড়ে গেলে তো আর রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করা হয় না, তাই না? এটাই একটা খারাপ লাগার বিষয়। তো আমাদের কেমন লাগছে জানাবেন। অনেক কথা বলে ফেললাম, বাই বাই। ও আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে কানেরটা, এই হাতেরটা, এগুলো হচ্ছে আমার সব শাশুড়ি মায়ের গয়না। তো আমার মানে আমি ওকেশনালি আমার শাশুড়ি মায়ের কিছু জিনিস পরতে পছন্দ করি। আমার মনে হয় তাতে ওনার আশীর্বাদ আমার সাথে থাকে। এটা আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ। এটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে? এই জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাই বাই।